কোরবানি ঈদে আমরা যারা গরুর মাংস, খাসির মাংস খেতে, খেতে একদম খাবারে বোর হয়ে গিয়েছি, আমাদের সবার এই বোরিংনেস কাটানোর জন্য খাবার থেকে চমৎকার একটি মুখরোচক এবং লোভনীয় সহজ রেসিপি নিয়ে চলে আসছি। আশা করছি পুরো ভিডিওটা সাথেই থাকবেন। আর আজকের এই রেসিপিটি হলো ধনেপাতার আর শুকনো মরিচের ভর্তা। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি বানানোতে চলে যাই। তো এই ভর্তাটা কিন্তু বানানো খুবই সহজ, আহামরি তেমন কিছুই লাগে না। বানাতে যেমন সহজ তেমনি খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। আর গরম গরম এক প্লেট ভাতের সাথে এই ভর্তা হলে তো একদম জমে যায়। তো দেখাই আমি আপনাদেরকে আমি এখানে কি কি নিয়েছি ভর্তাটা বানানোর জন্য। এখানে আমি ধনেপাতা, যেহেতু ভর্তা, আগে অবশ্যই ধনেপাতা কিছু কাঁচা কুচি কেটে নিয়েছি। তারপর 4টা শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি। আর এখানে অল্প বেশ কিছু ধনেপাতা একটু তেলে ভেজে নিয়েছি, খুব বেশি না, একটু তেলে ভেজে নিয়েছি। আর এইখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজগুলো আপনারা কাঁচা দিতে পারেন, আমি এখানে অল্প কাঁচা পেঁয়াজও দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন প্রয়োজন মতো লবণ নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আমার মতো দেয়া রেসিপিতেও বানাতে পারেন, অথবা আপনাদের ইচ্ছে মতো বানাতে পারেন। তো আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে ভর্তা বানানোর আমি সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু শুকনো মরিচগুলা ভেজে আলাদা করে রাখা হয়েছে, ওগুলোর সাথে যেন না মিশে, তাহলে শুকনো মরিচগুলো ঢ্যাম হয়ে যাবে। তো এইখানে এগুলো নিয়ে নেওয়ার পরে আমি আম, সবগুলো নিয়ে নেওয়া হয়েছে। এখন অল্প পরিমাণে হচ্ছে, খুব বেশি না, অল্প পরিমাণে হচ্ছে যতটুকু লাগে ভর্তা, যেহেতু খুব বেশি না, সরিষার তেল নিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে শুকনো মরিচগুলো আগে আলাদা করে কচলিয়ে নিয়েছি, ভেঙে নিয়েছি। না হলে হচ্ছে মোচমোচে ভাবটা থাকে না সবগুলোর সাথে মিক্স করা হলে। তারপর এখানে হচ্ছে সবগুলো শুকনো মরিচ আমার মুচকানো শেষ। এখন হচ্ছে মাখানোর পালা ভর্তাটা। তো ভর্তাটা এখন এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো একসাথে মিক্স করে আমি মাখিয়ে ফেলেছি। ভর্তা কিন্তু এখানে আমার রেডি হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন কত লোভনীয় একটি ভর্তা রেডি হয়ে গিয়েছে। তো আমার এখন ভর্তা রেডি। তো দেখতেই পাচ্ছেন কত সহজ একটা রেসিপি। আর এই ভর্তার কথা কিন্তু মানে এমন কেউ নেই যে পছন্দ করবে না, ছোট বাচ্চারা ছাড়া। এটা বড় ছেলেরা বলেন, মেয়েরা বলেন, সবাই পছন্দ করবে। আর যখন আমরা গরুর গোশত দিয়ে খেতে খেতে একদম বোর ফিল হয়ে গিয়েছি, বা অন্য যে কোনো খাবার ভালো লাগছে না, তারা আমরা সবাই হচ্ছে এই ধনেপাতা ভর্তাটা যখন নিয়ে বসবো, আর কিছুই কিন্তু লাগবে না, একদম বিশ্বাস করতে পারেন, আপনারা ট্রাই করতে পারেন। তো এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই ডিশটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু একদম জমে যায়, আর কিছুই লাগে না। আমার যখন অন্যান্য খাবারগুলোতে অরুচি আসে, ভালো লাগছে না, তখন আমি এই কাজটা করি। যদি ধনেপাতা থাকে তাহলেও করি, ধনেপাতা না থাকলেও পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা করলে কিন্তু খেতে সেরকম লাগে। অবশ্যই কেমন লেগেছে সবাই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন।